যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল ঘোষণা করছেন তারা F-47 নামের একটা মানে ষষ্ঠ প্রজন্মের একটা আধুনিক যুদ্ধবিমান বানাবেন, যেটা F-35 থেকে অনেক অনেক উন্নত সংস্করণের হবে। আর এই জন্য তিনি দাবি করছেন যে আসলে F-47 যেটা হবে এটা আসলে ষষ্ঠ প্রজন্মের, এবং এর ধারে কাছেরও পৃথিবীতে এরকম কোনো বিমান এখনো তৈরি হয়নি বা কেউ বানায়নি। এখন আসলে গত সর্বশেষ ডিসেম্বরে চীনের আকাশে যে একটি বিমান দেখা গেছে, যেটা বিশেষজ্ঞগণ তখন বলেছেন যে এটা আসলে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান। আর যদি এটা সত্য হয় তাহলে ট্রাম্পের ভাষ্যটা আসলে এখানে হয়তো মিথ্যা প্রমাণিত হইতে পারে। আর রাশিয়াও কিন্তু আসলে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বানানোর পরিকল্পনা করছে এবং বানানো ট্রায়াল অবস্থায় আছে। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই F-47 বানাবেন সেটা আপনার এই যে 2030 সাল নাগাদ সার্ভিসে আসবে, কিন্তু চীনেরটাও হয়তো ওই রকমই কাছাকাছি সময়ে সার্ভিসে আসবে এবং রাশিয়ারটাও আরও হয়তো 30-32 সালের দিকে আসবে। এইভাবে হচ্ছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে বিভিন্ন দেশগুলো তাদের যে কার্যক্রম চালাইতেছে তার একটা নমুনা। এখন দেখা যাক তারা কতটুকু আগাইতে পারে।